তাকাও তাকাও ফটাফট, এই হয়ে গেছে গল্প, তাকাও ব্যাক। আগের দিন কিউব হয়ে গেছিল, কিউবাই ডাইতো ঘনক শুরু করছে। ছোট ছোট দুই একটা ফর্মুলা আছে, দেখে নাও। স্যার এই হচ্ছে আয়ত ঘনক, দেখতে পাচ্ছ না? এদিকে এসে বসো, বসবে গিয়ে কোনাতে, তো দেখতে কেমন করে পাবে। তাড়াতাড়ি বসো স্যার, আগুনের গতিতে ক্লাস হবে, তাড়াতাড়ি বসো। আয়ত ঘনক হয়েছে, বলছে স্যার এখান থেকে দুই একটা ছোট ছোট জিনিস, বলে এর বাহু সংখ্যা কয়টি স্যার? 12টাই হবে। আগের দিন ঘনক করেছিলাম, ঘনকের বাহু 12টা ছিল। টোটাল বাহুর লেন্থে টোটাল লেন্থ কত ছিল? 12 ইন্টু এ। এখানে দেখো, এখানে তো সবগুলো এ করে নাই, এখানে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। ধরো এটা হচ্ছে, যদি আমি এল ধরলাম, ধরো এটা এল দৈর্ঘ্য, বিটা প্রস্থ, উচ্চতাটা এইচ, এল বি এইচ, ঠিক আছে? তাহলে যদি 12টা বাহু হয়, তাহলে 4টা এল আছে। দেখো তো, এল 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 এল, 4টা এল আছে, 4টা বি আছে, 4টা এইচ আছে। তাহলে আমাকে যদি যোগ করতে হয়, যে এর টোটাল বাহুগুলোর যোগফল যদি বের করতে হয়, তাহলে এরকম হয়ে যাবে না? দেখো তো, 4 ইন্টু এল প্লাস বি প্লাস এইচ, টোটাল বাহুগুলোর দৈর্ঘ্য, তাই তো হবে পরিসীমা। 4 ইন্টু এল প্লাস বি প্লাস এইচ, দেখো 3টা ইন্টু 4, 12টাই হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল টোটাল বাহুগুলোর দৈর্ঘ্য। স্যার টোটাল বাহুর দৈর্ঘ্য। তল কটা আছে? কয়টা তল আছে আয়ত ঘনকের? 6টা তল। 6টা তল আছে তো, 6টা তল। তাহলে তলের সংখ্যা মনে রাখবে 6টি। আগের দিনের মতো একই রকম, যদি শুধুমাত্র ওয়ালগুলোর ক্ষেত্রফল বলে, যদি শুধুমাত্র ওয়ালগুলোর, কোথায় গেল ওয়ালগুলো? দাঁড়াও, এই দেখো, যদি বলে দুটো পার্ট, যদি বলে স্যার শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল, টোটাল ওয়ালগুলো, তাহলে 1 2 3 4, 4টা। আর যদি টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, টোটাল সারফেস এরিয়া বলে, তাহলে 6টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে দুই রকম ভাবে দিতে পারে। এক, এর যে বক্রাকার ক্ষেত্রফল, বক্রাকার তলের মানে তোমার হচ্ছে কি, যেগুলো তোমার পার্শ্বতলগুলো, 1টা 2টো 3টা 4টা, তাহলে এটা যদি দেয় তাহলে কি হবে? আর হচ্ছে টোটালটা যদি দেয় তাহলে কি হবে? স্যার টোটাল যদি দেয়, দেখো তো, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সমান 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল, ঠিক আছে? দেখো 6টা তল হয়ে গেছে না? 1 2 3, 3টা তল। স্যার 2 দিয়ে গুণ করে দিয়েছি, 6টা তলের ক্ষেত্রফল বেরিয়ে গেছে। দেখো তো, এটা যদি এল হয়, হ্যাঁ বলো, এটা হচ্ছে টোটাল বাহুগুলো সমষ্টি, পরিসীমা। আচ্ছা দেখো, যদি আমি একটা করে তল বের করতাম, ধরে নাও নিচের এই তলটা বের করছি, এই তলের ক্ষেত্রফলটা বের করছি, এই তলটা, তাহলে এল দৈর্ঘ্য প্রস্থ বি, তাহলে এর ক্ষেত্রফল এল ইন্টু বি। এই যে এর ঠিক অপোজিটে যেটা আছে, এটাও এল ইন্টু বি, তাহলে দুটা এল ইন্টু বি হয়ে গেল। যদি এই দিককার তলটা, এই তলটার ক্ষেত্রফল বের করতাম, এই তলটা, এটা দেখো এইচ ইন্টু বি, তাহলে এই দিকে একটা আছে, এই দিকে একটা আছে, তাহলে 2 ইন্টু এইচ ইন্টু বি হয়ে গেল, বি এইচ। আচ্ছা, আর কি পড়ে থাকলো স্যার? এই যে এই তলটা, এই দিকের এই যে এই তলটা, স্যার এটা যদি বের করতাম, এটা তো হয়ে গেল না, এটা হয়নি স্যার। এটা যদি বের করতাম, দেখো এল, এটা এইচ, তাহলে এল ইন্টু এইচ হবে। আর এই দিকে একটা আছে, এই যে সেম, ওটাও এল ইন্টু এইচ, তাহলে দুটো এল ইন্টু এইচ, তাহলে আলটিমেট হয়ে গেল 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল, হয়ে গেল। বোঝা গেল? গেল স্যার। আচ্ছা, যদি স্যার, এটা তো গেল টোটালটা 6টারই, যদি শুধুমাত্র পার্শ্বতলগুলো বলে, তাহলে তাদের কি হবে?
যদি শুধু স্যার পার্শ্বতলগুলো কার্ভ সারফেস এরিয়াগুলো যদি বলে তাহলে কি হবে স্যার 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। দেখো চারটা বেরিয়ে গেছে না স্যার? একবার এল এর সাথে এইচ গুণ করব, একবার বি এর সাথে এইচ গুণ করব, ব্যাস। এটা হয়ে গেল স্যার চারটা তলের ক্ষেত্রফল। যে ওয়ালগুলো দেওয়া থাকে, যদি আমি এটা বাড়ির কথা বলি, যে চারটা ওয়াল দেওয়া আছে, চারটা ওয়ালের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল এটা। আর মেঝে আর ছাদ নিয়ে হচ্ছে এটা, ঠিক আছে? যদি ভলিউম বলে, ভলিউম স্যার ভলিউম আয়তন এল ইন্টু বি ইন্টু এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যদি ভলিউম বলে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু বুঝলেন বাম? হয়ে গেল? আর কিছু সমস্যা নাই? মুছে দিলাম, পারবে তাহলে? চলো অঙ্কতে আসি। দেখো অঙ্ক, দেখো কি মজার মজার অঙ্ক। স্যার বলছে রাজেশ রাজেশ একটি বাক্স বানাতে 12 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি উচ্চতার কার্ডবোর্ড কিনতে চায়। একটা বাক্স বানাবে, একটা কার্ডবোর্ড কিনবে। কার্ডবোর্ডটা হচ্ছে 12 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি উচ্চতার, ঠিক আছে? তাহলে বলেছে তাকে বাক্সটি বানাতে কতটুকু কার্ডবোর্ড লাগবে, তার মানে টোটাল ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাই তো? আমি বললাম এর একটা বাক্স বানাবো, এই যে একটা বাক্স বানাবো, এটা ধরো কাঠের তৈরি, বলে দিয়েছে এই বাক্সটার উচ্চতা এত, দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে কতটা কাঠ লাগবে, মানে টোটাল ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তাহলে টোটাল ক্ষেত্রফল আমরা জানি 2 ইন্টু স্যার এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, এটাই তো? এটাই কিনা? ঠিক আছে। যখনই করবে স্যার সূত্র লিখে লিখে প্র্যাকটিস করবে, বারবার সূত্র লিখবে, বারবার প্র্যাকটিস করবে, ডিরেক্ট অঙ্কতে আসবে না, নাহলে কিন্তু পরীক্ষা হলের মাথায় থাকবে না। একবার করে সূত্র লিখবে তারপরে করবে। এল বি স্যার, এল কত 12, বি কত 8, 8 12 96 প্লাস বিএইচ, বি কত 8, এইচ কত 10, তাহলে 80। এল এইচ, এল 12, এইচ 10, 100 হয়ে গেল। তাহলে 120 আর 80 200, 296, 296 ইন্টু 300 ডবল 600, 600 থেকে 8 বাদ 592, 592, 592 স্যার 592 অপশন নাম্বার ডি। তাই নিলাম, বুঝলে? পরেরটা দেখো, মুছে দিলাম এটা। চলো পরেরটা দেখো। বলছে রোহনের কাছে একটি ঘনবস্তু ছিল যার মাপ 36 সেমি ইন্টু 25 সেমি ইন্টু 20 সেমি। তার মানে প্রথমটা স্যার এল, তারপরটা বি, তারপরটা এইচ। ডাইমেনশন যদি এভাবে গুণ আকারে দিয়ে দেয়, প্রথমেরটা এল, পরেরটা বি, তারপরটা এইচ, ঠিক আছে? তার মানে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি। মজার অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। বলেছে সে তাতে যতগুলি সম্ভব 4 সেমি বাহু বিশিষ্ট ঘনক রাখলো। ওর কাছে একটা আয়তঘনক ছিল, ওর কাছে একটা আয়তঘনক ছিল, ওর কাছে একটা আয়তঘনক ছিল। ছিল বলছে এর মধ্যে ও 4 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকগুলোকে রেখেছে। এর মধ্যে ছোট 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 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকগুলোকে রেখেছে। যতগুলো সম্ভব রাখা যায় ম্যাক্সিমাম ও রেখেছে। এভাবে রেখে রেখে থাক 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 করে গোটাটাই ভিতরে পূরণ করেছে। ভালো কথা। বাক্সে যতগুলো জায়গা খালি রয়ে গেল সেটা বের করতে হবে। এবার পুরোপুরি বাক্স তো ভরাতে পারবে না। দেখো আমি একটা আয়তঘনক আছে, ওর মধ্যে ঘনক রেখেছি, ঘনকের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান।
আমি যতগুলো সম্ভব 4 সেমির ঘনকগুলো রেখেছি। এবার সবগুলো তো ওর সাথে ম্যাচ করবে না, গিয়ে কিছুটা জায়গা ফাঁকা থেকে যাবে। বলছে যতটা জায়গা ফাঁকা থেকে গেল সেইটুকুটা জায়গার আয়তন কত সেটা বের করো। এটা দিয়েছে কোশ্চেন। বোঝা গেল স্যার? বুঝতে পারলে কোশ্চেন? দেখো একটু স্যার মজার অঙ্ক আছে, এটা একটু বুঝে দেখো, বুঝে নাও। করি। আচ্ছা স্যার, এই যে আয়ত ঘনকটা দিয়েছে এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো তো স্যার 36। ভালো করে বুঝবে স্যার, দৈর্ঘ্য বলে দিয়েছে 36, প্রস্থ কত বলে দিয়েছে 25, আর উচ্চতা বলে দিয়েছে স্যার কত? এই তো গল্প, 36 সেমি, 25 সেমি আর 20 সেমি। গল্প যেটা দাঁড়াচ্ছে আমার, যে আমি যদি আয়ত ঘনক এই তো ঘনকটা রাখি, এর মধ্যে কিউবটাকে যদি রাখি, ছোট 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 4 সেমির কিউবগুলোকে যদি রাখি, এই বরাবর দেখো 36 কত সেমি, কিউবগুলো হচ্ছে 4 সেমি করে, আমাকে 36 সেমি এর দৈর্ঘ্য আছে। তার মানে এই বরাবর 9টা কিউব তো রেখে দিতে পারবো, 4 নং 36, 9টা রেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এবার আমাকে তো পুরোটা সাজাতে হবে, এই বরাবর যখন রাখতে যাব, তখন দেখো তো এর 25কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এর কাছাকাছি 4 দিয়ে ভাগ 24কে যায়, তারপরে 6টা এই বরাবর রাখতে পারবো, বাকি 1 সেমি করে খালি থেকে যাবে, তো ওই খালিটাই বের করতে বলেছে। বুঝতে পারলে কি বললাম? আমি যখন এই প্রস্থ বরাবর রাখতে যাব বাক্সটাকে, তো বাক্সটাকে যখন সাজাতে যাব, ও তো 24 পয়েন্ট হয়ে থেকে যাবে, 1 সেমি করে তো খালি থেকে যাবে। বোঝা গেল? ওই খালি জায়গাটা টোটাল এই আয়তঘনকের খালি জায়গাটা কত হবে এটা জানতে চেয়েছে। এই হচ্ছে অঙ্ক। বুঝে গেছে অঙ্ক? বাহ। করি স্যার, ওর ডাইমেনশন দেওয়া ছিল 36 ইন্টু 25 ইন্টু 20, এটা দেওয়া ছিল। উচ্চতা তো যখন আমি ঘনকটাকে যখন আমি ওপরে রাখবো, উচ্চতাতে রাখবো, উপরে সাজাবো, তখনও কোনো সমস্যা নেই। দেখো 20 আছে, তার মানে 5টা রয়ে চলে আসবে, 5টা থাকে চলে আসবে। শুধু প্রস্থটাতে সমস্যা, প্রস্থর জায়গাতে ফাঁকা থেকে যাবে। তার মানে আমি যখন এটাকে করতে যাব, দেখো তো এখানে 25 নেওয়া যাবে না। আমি কি বের করতে চাইছি? আমি বের করতে চাইছি কয়টা ঘনক ওর মধ্যে আটবে, আমি এটা বের করতে চাইছি। তাহলে কয়টা ঘনক কাটবে দেখো তো, এটাকে 24 করে দিলাম, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল ওই ঘনকটার জন্য জায়গা। স্যার একে 4 দিয়ে 4 দিয়ে 4 দিয়ে, কেন স্যার? কেন স্যার? আরেকবার বলে দিই স্যার, কেন স্যার 4 দিয়ে কেন ভাগ হবে? প্রত্যেকটাকে 4 দিয়ে। দেখো যখন আমি রো বরাবর করতে যাব, যদি তুমি ছবি অনুযায়ী ভাবো, ভালো করে শোনো, তুমি যদি ছবি অনুযায়ী ভাবো কয়টা ঘনক লাগছে, তাহলে তুমি দেখো 36 এই বরাবর দৈর্ঘ্য বরাবর এটাকে 4 দিয়ে ভাগ, এতটা ঘনক কাটবে। প্রস্থ বরাবর এটাকে 4 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ, ঠিক আছে। আর যদি আয়তনের রেসপেক্টে ভাবো, তাহলে এটা হয়ে গেল টোটালটার আয়তন, ঘনকের আয়তন 4 কিউব, 4 কিউব এ কিউব, এটাতে ভাগ করবো, তাহলে টোটাল কটা ঘনক লাগবে বেরিয়ে যাবে। তাহলে স্যার যদি বেরিয়ে যায়, দেখো তো 4 দিয়ে কাটলাম 9 হলো, 4 দিয়ে কাটলাম 6 হলো, 4 দিয়ে কাটলাম 5, 5 6 30, 30 ইন্টু 9 270। তাহলে আমি বুঝে গেলাম স্যার 270টা ম্যাক্সিমাম ঘনক ওর মধ্যে আটবে, ঠিক আছে। বাহ, এই যে এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছ। টোটাল আয়ত ঘনকটার ক্ষেত্রে এই আয়তন কত ছিল? এত ইন্টু এত ইন্টু এত, এটাই তো ছিল টোটাল আয়ত ঘনকটার, কিউবয়েডটার। স্যার আয়ত ঘনকটার ক্ষেত্রফল সরি আয়তন যদি বের করতে দেয়, কত হবে? 36 ইন্টু 25 ইন্টু 20 করলে কত হবে? 25 আর 2 50, 500, 500 ইন্টু 36 করলে কত হবে? 1800, তাই তো? 5 36 180, 1800। হ্যাঁ কি হলো, ভুল হলো? 500 ইন্টু 36, হ্যাঁ 18,000, এত সেমি কিউব হলো, এত ঘন সেমি। এটা হয়ে গেল আয়ত ঘনকটার আয়তন। আচ্ছা, যে বক্সগুলো আমরা পেয়েছি, যে আমরা ঘনকের বক্সগুলো পেয়েছি, কটা স্যার পেয়েছি? 270টা।
এক একটার আয়তন কত করে, 4 কিউব করে। তাহলে 270টার আয়তন কত হবে, এত ইন্টু 4 কিউব হবে, হবে তো? তাহলে স্যার এত ইন্টু 4 কিউব, তাহলে আমাকে যদি এটা থেকে, এটা হচ্ছে টোটালটা, এটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই 270 ইন্টু 4 কিউব, আর কি এটা স্যার বোঝানোর জন্য বলছি, আরো কি করা যায় দেখাচ্ছি। তাহলে দেখো তো আমার খালি জায়গাটা পেয়ে যাব না। 270টা ঘনক বেরিয়েছে, এক একটার আয়তন 4 কিউব করে। তাহলে 270টার আয়তন কত হবে, 270 ইন্টু 4 কিউব হবে। তাহলে দেখো তো এটা মাইনাস করো, কত হচ্ছে, কত হচ্ছে স্যার, 17,000। তাহলে আমার হয়ে গেল 18,000 মাইনাস 17,280। তাহলে কত পড়ে থাকলো, 620 না 600 কেন, 720, 720 সেমি কিউব। এতটা জায়গা ফাঁকা পড়ে থাকবে, এতটা জায়গা ফাঁকা পড়ে থাকবে। হয়ে গেল স্যার। এই স্যার অঙ্ক আমরা এভাবে করব না, এভাবে করব না, এটা তোমাকে দেখালাম যে গল্পটা এইভাবে আসে। কি বললাম আরেকবার বোঝো। আমার যে আয়ত ঘনকটা ছিল 36 ইন্টু 25 ইন্টু 20 ছিল, কিন্তু যেহেতু আমি 25-এ গিয়ে ম্যাচ করাতে পারবো না, 4 সেমি করে আছে, তাহলে আমাকে 25-এ ম্যাচ করাতে পারছি না, তাহলে তার আগেরটা আমাকে নিতে হবে, আমাকে 24-এ গিয়ে ওটাকে শেষ করলাম। তাহলে ওখানে যেটা তৈরি হবে 36 ইন্টু 24 ইন্টু 20 হবে। এক একটা স্যার 4 দিয়ে ভাগ করে দিলাম, আমি এক একটার ওই যে পেয়ে গেলাম কতগুলো ঘনক লাগবে। ঠিক আছে, কটা ঘনক লাগবে, 270টা ঘনক লাগবে, পেয়ে গেলাম। এক একটা ঘনকের আয়তন যদি 4 করে 4 কিউব করে হয়, 64 করে হয়, তাহলে 270টার কত হবে, ভলিউম ইন্টু 270, ভলিউম বেরিয়ে গেল। টোটালটার ভলিউম থেকে এটা বাদ দিলাম, আমি খালি জায়গাটা পেয়ে গেলাম। এবার গল্প এত খাটার আমার কি দরকার ছিল, কিছু দরকার ছিল না, এটা বোঝানোর জন্য খাটা। দেখো তো যে আয়ত ঘনকটা আছে তার আয়তন 36 ইন্টু 25 ইন্টু 20, এটাই তো, এটাই। আচ্ছা, যে কিউবটা তৈরি হচ্ছে সেটা 25-এর জায়গাতে 20 তৈরি হবে, সরি 24 তৈরি হবে, 25 জায়গাতে 24 তৈরি হবে। তাহলে আলটিমেট যেটা তৈরি হলো ওর আয়তন তো এটাই থাকবে টোটালটা করে। এটাই তো থাকবে। ভাবো তো, আমি বের করতে কেনই বা যাবো আমি আয়ত ঘনকের সংখ্যা কয়টি, আমার তো দরকার নেই মানে ঘনকের সংখ্যা কটি, আমার তো এটা হবে টোটালটা ওর ঘনকটার আয়তন। সবগুলো ঘনক মিলে যা জায়গা নিবে সেটা এটাই হবে, শুধু এখানে এক কম হবে। তাহলে গল্প কি দাঁড়ালো, আমি দুটো থেকে দেখো তো 36 ইন্টু 20 কমনটা নিতে পারবো না। তো যদি কমন টেনে নিই 36 ইন্টু 20, তাহলে পড়ে থাকলো 25 মাইনাস 24, এখান থেকে 25 মাইনাস 24 এক হয়ে গেল, তাহলে 36 ইন্টু 20 করলে 720 হয়ে গেল। বুঝলে বিপ্লব? দেরি তো প্রতিদিনই হয়। বুঝে গেলে স্যার, সমস্যা নেই, মুছে দিব, দিলাম মুছে, দিলাম মুছে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 720, অপশন নাম্বার ডি। স্যার পরেরটা আসি, দেখো পরেরটা কি বলেছে। স্যার একটা আয়ত ঘনাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:5, ঠিক আছে, তার সব বাহুগুলোর যোগফল 144 সেমি, সব বাহুগুলোর যোগফল 144 সেমি, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে বের করতে দিয়েছে। স্যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, তার মানে একটা যদি 4x হয়, একটা 3x, একটা 5x, সব বাহুগুলোর যোগফল আমরা একটু আগে শিখলাম 4 ইন্টু এল প্লাস বি প্লাস এইচ, তাহলে 4 ইন্টু 4x প্লাস 3x প্লাস 5x সমান হচ্ছে 144। এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, বেরাবে তো,
4 3 7 7 5 12, 12 ইন্টু এক্স, 12 ইন্টু এক্স ইন্টু 4 সামনে সমান 144, 4 দিয়ে 144 কেটে দেবে 36, তাহলে এক্স এর মান কত হয়ে গেল 3, এক্স এর মান হয়ে গেল স্যার 3। এবার আমাকে কি বের করতে দিয়েছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র লিখলাম 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, বসিয়ে দাও মান, ফটাফট করে মান বলো, তাড়াতাড়ি স্যার, তাড়াতাড়ি স্যার, তাড়াতাড়ি স্যার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, বের করে আমাকে মান বলো কত হচ্ছে। 846 হচ্ছে, বাহ। বলেন স্যার। সামনে একটা 4 গুণ ছিল না, এই 4টা কই, শেট মাপ করবেন স্যার, মাপ করবো, করে দিলাম মাপ করো। হ্যাঁ ওই ও হাইট সরছে, এক্স এর মান 3 বেরালো, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 ইন্টু 3 12, 9 ইন্টু 3 ইন্টু 3 9, আর একটা 5 ইন্টু 3 15। এবার টোটাল ক্ষেত্রফল জানতে চেয়েছে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ ইন্টু এল এইচ যোগ এল এইচ। কত হলো 846, বাহ। হয়নি এরকম কেউ, হয়ে গেছে। মুছে দিলাম, দিলাম। পরেরটাই আসি, পরেরটা দেখো কি বলেছে, একটি ঘনাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং উচ্চতা যথাক্রমে 18 মিটার এবং 12 মিটার, আয়তন বলে দিয়েছে এত, তাহলে প্রস্থ কত হবে, পারবে না। আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে স্যার 18, উচ্চতা দেওয়া আছে 12, আমি প্রস্থ ধরে নিলাম বি, এটা সমান দিয়ে বলে দিয়েছে 30 24, বি এর মান জানতে চেয়েছে। 12 দিয়ে কেটে দিই স্যার, 12 দুগুণে 24, 6 থাকলো 62, 5 12 60, 2 থাকলো 12 দুগুণা 24, 18 দিয়ে কেটে দিলাম, 18 একে 18 থাকলো পরে 7 72, 4 18 72 হয়ে গেল 14, তাহলে বি এর ভ্যালু হয়ে গেল 14, প্রস্থ হয়ে গেল 14। ঠিক আছে, বোঝা গেল? চলো চলে আসি স্যার পরে দাও। থ্রিডি কি মজার জিনিস না, সোজা সোজা জিনিস, কিছু নাই। একটি বন্ধ ঘনাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি যদি প্রস্থ উচ্চতা যথাক্রমে তার 25% এবং 50% হয়, তবে এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? বের করতে পারবে না। 12 সেমি দৈর্ঘ্য বলে দিয়েছে, বলছে প্রস্থ হচ্ছে এর 25%, তাহলে 12 এর 25% কত বেরিয়ে গেল? 12 এর 25% মানে 1/4 3, তাহলে প্রস্থ বেরিয়ে গেল 3, উচ্চতা 50%, তার মানে উচ্চতার হাফ মানে 6, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। কি জানতে চেয়েছে? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দৈর্ঘ্য দেওয়া ছিল 12, প্রস্থ বলেছে এর 25%, 25% 25/100, 3, উচ্চতা বলে দিয়েছে এর 50%, 50%, 6,
তাহলে উচ্চতা হয়ে গেল 6। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। টোটাল সারফেস এরিয়া জানতে চেয়েছে। 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH। এল এর মান 12, 12 ইন্টু একবারে করে দিলাম, 12 ইন্টু 3 36 প্লাস 3 ইন্টু 6 18, 12 ইন্টু 6 6 12 12, 18 আর 12 তো হয়ে গেল 90, 90 আর 36 হয়ে গেল 126, 126 ইন্টু 2 করলে একবারে হয়ে গেল 252, 252 এত বর্গ সেমি। 252 অপশন নাম্বার ডি, 252 হয়ে গেল। আসি পরেরটাই। একটি ঘনাকার আয়তক্ষেত্রের বাহুগুলোর অনুপাত 1:2:3। একদম দারুণ জিনিস, ভালো কথা। এর আয়তন 1296 সেমি কিউব হলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একই কথা না স্যার, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, তাহলে একটা x হলে একটা 2x হলে একটা 3x, এটার সমান ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা সমান দিয়ে দিয়েছে এত। এখান থেকে স্যার x এর মান বেরিয়ে গেল, x এর মান বেরিয়ে গেলে বাহুগুলো বেরিয়ে গেল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলও বেরিয়ে যাবে। ফটাফট করো তো স্যার, ফটাফট ফটাফট ফটাফট। স্যার x হবে 2x হবে 3x হবে সমান 1296। এটাই তো ছিল L ইন্টু B ইন্টু H। স্যার 6x কিউব ইকুয়াল টু 1296, 6 দিয়ে কেটে দেবো 216, x কিউব সমান 216, তাহলে x এর মান কত হবে? 6, 6 হয়ে গেল x এর মান। তার মানে বাহুগুলো কত হবে? 6, 12 আর 18, এটাই তো হবে 6 ইন্টু 12 ইন্টু 18। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে 2 ইন্টু 6 আর 12, 3 যোগ করবো 18 প্লাস 5 30 4 24, 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH হয়ে গেল। এটাই তো দিয়েছে। 18 48, 48 আর 24 52 72, তারপর হয়ে গেল স্যার 72। এই কথাই বলে লো। এটা আচ্ছা 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 ঠিক। L ইন্টু B, B এর মান কত বেরিয়েছে? ওহো, এগুলো ঠিক আছে, সবগুলোই ভুলে যাও, যোগ হয়ে গেছে ঠিক। 2 ইন্টু L ইন্টু B, L এর মান হচ্ছে 6, B এর মান হচ্ছে 12, হয়ে গেল 72 প্লাস 12 ইন্টু 18, 12 ইন্টু 18 করলে কত হবে? প্লাস যোগ করবে, টোটাল কত হলো? যোগ করে কত হলো? 396 দিয়ে 792। আর একটা কাজ করা যেত, এত যোগ না করে আর একটা কাজ করা যেত, ভাবো তো। হ্যাঁ দেখো তো, আমি যদি এখানে করতাম এই যোগগুলো না করে এরকম করতে, এটা তো ঠিক আছে করলাম, ঠিক আছে, কিন্তু এটাও করা যেত। দেখো স্যার
এখানে যখন এল ইন্টু বি করবো, এল এর মান এক্স, বি এর মান 2x, তেমন এক্স স্কোয়ার আসছে একটা, এখানেও একটা এক্স স্কোয়ার। যখন বি ইন্টু এইচ করবো, বি ইন্টু এইচ, তাও এক্স স্কোয়ার আসবে। এল ইন্টু এইচ করবো, তাও একটা এক্স স্কোয়ার আসবে। তো এক্স স্কোয়ারকে বাইরে কমন করে নিই, তাহলে আবার গুণটা করতে হবে না। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার, 36 বাইরে চলে আসলো। তাহলে এবার গুণটা দেখো ছোট হয়ে যাবে, এল ইন্টু বি মানে 2 হয়ে গেল, প্লাস এটা ইন্টু এটা, বি ইন্টু এইচ 6 হয়ে গেল, প্লাস এল ইন্টু এইচ 3 হয়ে গেল। 2 ইন্টু 36 ইন্টু 9 2 11। কিন্তু বুঝতে পারলে না, এটা বুঝতে পারলে না। যখন ধরে নাও, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে না, আরেকবার করি, লিখে করছি তাহলে। 2 ইন্টু এল ইন্টু বি, স্যার এল মানে কত ছিল? এল মানে এক্স, তাই তো। বি মানে 2x না, 2x তো, প্লাস প্লাস স্যার কি এল বি হয়ে গেল, বি এইচ, বি মানে কত 2x, এইচ মানে কত 3x, প্লাস এল এইচ, এল মানে এক্স, এইচ মানে, এটাই তো হবে। প্রত্যেকটাতে এক্স স্কোয়ার কমন আছে না, এক্স স্কোয়ারকে বাইরে টানতে পারবো তো। তাহলে আমি এক্স স্কোয়ার যদি বাইরে টেনে নিই, তাহলে 2x স্কোয়ার হয়ে গেল। পড়ে থাকলো স্যার এখানে কত 2, এখানে 3 2 6, আর এখানে পড়ে থাকলো 3, এক্স এর মান 6, তাহলে 36, 36 2 72, 72 ইন্টু 11 792। তাহলে এটা করা যেত। একটু করে দেখবে কোথায় বুদ্ধি লাগে, সময়টাকে বাঁচানো যায়, এই হচ্ছে কাজ। চলে আসি স্যার পরেরটাই, বলো কি? চলে আসি স্যার পরেরটাই। একটি, এই তাকাও, বাড়িতে করবে স্যার। একটি আয়তঘনাকার আয়তক্ষেত্রে যার মাপ হচ্ছে 18.5 সেমি, 12.5 সেমি, 10 সেমি, সেটি পুরোটা রং করতে হবে। তাহলে মোট যতটুকু ক্ষেত্রফল রং করতে হবে, মানে বুঝতে পারছো, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, আমাকে টোটাল সারফেস এরিয়া বের করতে দিয়েছে। রং করতে হবে মানে কি, পুরোটা রং করতে মানে টোটালটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমার টোটাল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, টোটাল সারফেস এরিয়া বের করবে। এল ইন্টু 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ করবে, অ্যান্সার হয়ে যাবে। পয়েন্টের গুণ আছে, একটু দেখে শুনে করবে, তাহলেই হলো। 25 নাম্বার দেখো। এই তাকাও, এই ভাবরে তাড়াতাড়ি টাইম বেশি নাই, তাকাও স্যার বলছে, তাহলে এই তাকাও, বলছে পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার, 500 জন লোক তাতে স্নান করছে, প্রত্যেকের যদি এত করে জল যুক্ত করে তাহলে কতটুকু বাড়বে। ধরে নাও আমি একবার পুকুরটা আছি, তাড়াতাড়ি স্যার তাড়াতাড়ি, এটা ধরো পুকুরটা আছে, এটা পুকুর, খুব সুন্দর অঙ্ক, কিন্তু ভালো করে বুঝবে, এই টাইপের অঙ্ক কিন্তু এখন পরীক্ষাতে দিচ্ছে। এটা একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে এতটা জল ছিল, এতটা জল ছিল, ভালো কথা, এতটা জল আছে। পুকুরটার দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা বলেনি। দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ কত বলে দিয়েছে 50 মিটার হচ্ছে প্রস্থ, উচ্চতা বলে দেয়নি। আমি ধরে নিলাম উচ্চতা যদি এইচ হয়, তাহলে পুকুরটার আয়তন হয়ে যাবে 80 ইন্টু 50 ইন্টু এইচ, তাহলে হয়ে গেল 4000 এইচ, এত ঘনমিটার, মিটার কিউব, এত হয়ে গেল আয়তন। ঠিক আছে, বলছে 500 জন লোক এটাতে জাম্প দিয়েছে, স্যার 500 জন লোক এটাতে জাম্প দিয়েছে, এই 500 জন লোক এটাতে স্নান করতে নেমেছে। 500 জন লোক নামার জন্য কিছুটা জল উপরে উঠবে, কতটা জল উপরে উঠলো, ধরলাম এই জলের লেয়ারটা এত দূর পর্যন্ত উপরে উঠে গেছে, এতটা জল উপরে উঠেছে। তো যে জলটা উপরে উঠলো, এইটুকুটা জলেরও লেন্থ তো 80, প্রস্থ তো 85, ঠিক আছে, শুধু এর উচ্চতাটা আমি বের করতে দিয়েছে কোশ্চেনে, যে যেটুকুটা জল বাড়লো তার কতটা স্তর উপরে উঠেছে। তাহলে এরও দৈর্ঘ্য 80, প্রস্থ 50 ওই লেয়ারটার। তাহলে স্যার এইটুকুটা জলের ক্ষেত্রে, এইটুকুটা জলের ক্ষেত্রে দেখো তো আয়তন কি হবে। এটাও স্যার এই 4000 ইন্টু এইচ হবে না, মানে এই ক্ষেত্রে এইচ হবে না, এটা অন্য কিছু এইচ ওয়ান ধরো, তাই তো হবে।
80 × 50 × h1 হবে। আমি যদি এইটুকুটার যদি আমি উচ্চতাটাকে h1 ধরি, তাহলে 80 × 50 × h1 হবে। এটা সমানই ওই 20 বের করে রেখেছিলাম না, বের করে নিই, এটাতে বের করে দিচ্ছি একবার। 20 হচ্ছে 500টা লোক এক একজন 0.04 করে এত মিটার করে জলকে সরিয়েছে, এত ঘন মিটার করে। তাহলে টোটালে কত সরাবে? 500 ইন্টু এটা করলে কত হবে? 20 মিটার কিউব। তাহলে এই যে 500 জন লোক যেটুকুটা জল সরিয়েছে, এটাই তো সে আয়তনটা। তাহলে এটা সমান 20। তাহলে এখান থেকে আমি h1 এর ভ্যালু বের করতে পারবো। h1 সমান 20/4000। এটাই তো হবে স্যার। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 200, তাহলে আমার হয়ে গেল 1/200। 1/200 হয়ে গেল। আচ্ছা 1/200 হয়ে গেল, ভালো করে শোনো, 1/200 হয়ে গেল। এটা কিসে বেরালো স্যার? মিটারে বেরালো। সব মিটারে আছে, মিটারে বেরালো। অপশন দেখো সেমিতে আছে। তাহলে মিটার থেকে যদি সেমিতে আসতে হয়, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করতে হয় স্যার, তাহলে 1/200 মিটার ছিল, এটাকে আমি সেমিতে করব। 100 দিয়ে করে দিলাম গুণ, 2 0 কেটে দিল, তাহলে কত? 0.5 এত সেমি, 0.5 সেমি। তাহলে কতটা উচ্চতা বাড়বে জল স্তরটার? 0.5 সেমি বাড়বে। যে অপশন নাম্বার ডি, 0.5 সেমি বাড়বে। ঠিক আছে? কোনটা গো? এটা বলবো? দেখ, বললাম যে এই যে যেটুকুটা জল বেড়েছে, জলের স্তরটা বেড়েছে, এইটুকুটার ক্ষেত্রে ভাবো, এইটুকুটার ক্ষেত্রে লেন্থ কতটা? 50। ওইটুকুটা জলের লেন্থ 50। প্রস্থ একই, প্রস্থটাও তো একই হবে। টোটাল পুকুরটাতে তো জল বেড়েছে, প্রস্থটাও তোমার হচ্ছে 50ই হবে। 80 × 50, দৈর্ঘ্য 80, প্রস্থ 50 বেড়েছে। বুঝতে পারছো? তো 80 × 50 যদি বেড়ে থাকে, আমাকে বললো 80 × 50 উচ্চতাটা কত বেড়েছে জলটার দৈর্ঘ্য আয়তনের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 80 বেড়েছে, প্রস্থ 50 বেড়েছে, উচ্চতা কত বেড়েছে? আমি ধরলাম উচ্চতা h1 বেড়েছে। তাহলে ওর আয়তন কত হবে? 80 × 50 × h1। 80 × 50 করলে 4000 × h1, এটাই হবে তো। তাহলে এটা সমানিত 20, কারণ 500 জন লোক মিলে তো এই 20 মিটার কিউব জলটাকে অপসারিত করেছিল। এইটুকুই জলই তো টোটাল আয়তনের জলটা। এই জলটা তো এই 500 জন লোক দ্বারাই অপসারিত করা জল, তাই তো? তাহলে এইটুকুটা জলের আয়তন কত? 20। এটা সমানই হচ্ছে 4000 × h1। এখান থেকে h1 এর ভ্যালু বের করলাম 0.5 সেমি। এটাই বের করতে দিয়েছে যে যেটুকুটা জল বাড়লো তার হাইট কতটা। পুকুরের উচ্চতা বের করা যাবে না, পুকুরের উচ্চতা বের করা যাবে। বোঝা গেল স্যার? সুন্দর অঙ্ক না? সুন্দর অঙ্ক স্যার। কেমন অঙ্ক বলো তো? আগুনের মতো অঙ্ক স্যার। আগুন বলতে বলতে আগুন লেগেছিল। হ্যাঁ বিপ্লবী। আচ্ছা স্যার তাকাও, কি হয়েছে? নেই রক্ত দাও, রক্ত দিলে কিচ্ছু, রক্ত দিলে আরো এগুলো হবে না। যত রক্ত যত দিবে তত শরীর সতেজ থাকে। অরিজিনাল রক্ত দেওয়ার পরে দেখতে পাবে 1-2 দিন পর শরীরে কত এনার্জেটিক লাগে। স্যার 9 সেমি 6 সেমি 6 সেমি মাপের একটি ঘনবস্তু গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক তৈরি করা যাবে? এই ঘনকটা গলিয়ে স্যার কতগুলো ঘনক তৈরি করা যাবে আমাকে বের করতে দিয়েছে। এটা কোনো গল্প হলো স্যার? কত সোজা জিনিস। আচ্ছা এই যে ঘনকটা, আয়ত ঘনকটা রয়েছে, তার আয়তন কত হবে? 9 × 6 × 6। এটা হয়ে গেল আয়ত ঘনকটার আয়তন। আচ্ছা আমি ধরলাম স্যার, n খানা ঘনক বানানো যাবে, n খানা। তাহলে এক একটা ঘনকের আয়তন কত হবে? 3 এর কিউব। 3 সেমি বাহু বিশিষ্ট বলেছে, তাহলে একটা ঘনকের আয়তন 3 এর কিউব। n খানা বানানো যাবে, তাহলে n × 3 এর কিউব। টোটালটার আয়তন কটা হবে? কিউব 3 এর কিউব, তাই তো হবে। এক একটা ঘনকের আয়তন 3 এর কিউব, তাহলে আমি ধরলাম n খানা বানানো যাবে, তাহলে n × 3 এর কিউব। তাহলে এই দুটোর আয়তন সমান, তাহলে n সমান কি হবে? 3 এর কিউবটা এদিকে চলে আসবে, তাহলে 9 × 6 × 6 ডিভাইডেড বাই 3 এর কিউব 27,
কাটিয়ে দিলাম স্যার 3, 3 দিয়ে কেটে দিলাম স্যার 2, 6 দুগুণা হয়ে গেল 12। তাহলে n এর মান হয়ে গেল 12। তাহলে কয়টা বানানো যাবে স্যার? 12টা বানানো যাবে, 12টা। ঠিক আছে, বোঝা গেল? এটা হয়ে গেল আয়ত ঘনকটার আয়তন। ঘনকটার আয়তন হয়ে গেল 27। কতগুলো বানানো যাবে? এটা ভাগ 27। ঠিক আছে স্যার, ঠিক আছে। চলে আসি পরের টাইম। একটি ক্ষেত্রের মধ্যে 4 মিটার, একটি ক্ষেত্রের মধ্যে 4 মিটার, 2 মিটার এবং 1.5 মিটার মাপের গর্ত খোঁড়া হলো। ভালো কথা। এটাও স্যার একটা খুব সুন্দর স্যার, ওই যে আগুনের মতো অঙ্ক স্যার। আগুন দেখো, দেখে অঙ্ক পড়ে বুঝতে পারো স্যার কেমন আগুন আছে। আবার কেউ অজ্ঞান হয়ে যায়। ঠিক, একটি ক্ষেত্রের মধ্যে 4 মিটার, 2 মিটার এবং 1.5 মিটার মাপের গর্ত খোঁড়া হলো। ঠিক আছে, গর্ত খুঁড়েছে। মাটি সমানভাবে ক্ষেত্রটিতে ছড়িয়ে দিলে ক্ষেত্রটার উচ্চতা কত বেড়ে যাবে? A tank 4 meter long at a deep is dug in a field of 22 মিটার। এটা স্যার একটু ছুটে গেছে, বাংলাটা বাদ দিলাম। ঠিক আছে, বাংলাটা বাদ দিলাম। এই যে এটা এই লাইনটা ছুটে গেছে বাংলাতে, ওই জন্য মিলছিল না। দেখো কি বলেছে, এ ট্যাঙ্ক 4 মিটার লং, 2 মিটার উইথ অ্যান্ড 1.5 মিটার ডিপ ইজ ডাগ ইন এ ফিল্ড 22 মিটার লং অ্যান্ড 14 মিটার উইথ। মানে বলেছে একটা মাঠ আছে, মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার। এই মাঠটার মধ্যে কোনো এক জায়গাতে একটা গর্ত খোঁড়া হচ্ছে। যে গর্তটা খোঁড়া হচ্ছে, গর্তটার দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 2 মিটার আর হচ্ছে 1.5 মিটার গভীর। গর্ত খুঁড়ছি, খোঁড়া হয়ে গেল। এবার যে গর্ত খুঁড়ে যে মাটিটা পাবো, তার মানে ওটার আয়তনটা, ওই মাটিটা বাকি জায়গাতে ছড়িয়ে দিলাম। এবার তাহলে বাকিটার ক্ষেত্রফল কতটা, উচ্চতা কতটা বৃদ্ধি পাবে মাটি? বোঝা গেল স্যার? বুঝে গেছো? বুঝে গেছো? বাহ, বুঝতে পারলে না? বলছে 22 মিটার লম্বা, 14 মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠ আছে। ওই মাঠের মাঝে কোথাও একটা গর্ত খুঁড়ছি, গর্ত। ঠিক আছে স্যার, যে গর্তটা খুঁড়ছি, গর্তটা 4 মিটার লম্বা, 2 মিটার প্রস্থ আর 1.5 মিটার ও হচ্ছে ডিপ, মানে গভীর। ঠিক আছে, গর্ত খুঁড়েছি। গর্ত খুঁড়লে তো মাটি উঠবে। এত ডিপের আমি গর্ত খুঁড়বো, এত মিটার লম্বা, এত মিটার প্রস্থ, যেটুকুটা মাটি উঠেছে, মানে ওর ভলিউমটা, যেটুকুটা মাটি উঠেছে, বাকি এরিয়াতে ছড়িয়ে দিয়েছে মাঠে। তাহলে মাঠের বলেছে যে লেভেল কতটা বৃদ্ধি পাবে, কত উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এটা দিয়েছে। পারবে না স্যার? না তো পারবে স্যার, একটু চেষ্টা করো তো। ছড়িয়ে দিব স্যার, অবশ্যই দিব। প্রথম কথা স্যার, আমাকে এটা বুঝতে হবে যে বাকি কতটা মাঠ পড়ে থাকলো। এটা একটা বেরিয়ে গেল গল্প, বুঝতে পারলো? বাকি কতটা মাঠ পড়ে থাকলো বের করতে পারবে তো? পারবো না স্যার, বাদ দিয়ে দিবে। বাকি মাঠটা পেয়ে গেলাম। তো স্যার বাকি মাঠটাতে এবার এই যে এত মিটার এত মিটার এত মিটার, তাহলে এটাই হচ্ছে আয়তনটা মাটিটার। এটাই তো মাটিটার আয়তন হবে, মাটি খুঁড়ে যেটা বেরিয়েছে। এটা ওই বাকি মাঠটাতে ছড়িয়ে দিবে, ছড়িয়ে দিয়ে দেখিয়ে দাও যে কতটা বাড়ছে। সেটা একদম হাতের মতো করে মানে ছড়িয়ে দিলাম। করো, চেষ্টা করো তো স্যার। পারবে পারবে, দেখো একটু চেষ্টা করো, করে দেবো তো, চেষ্টা করো। মাঠটা 22 মিটার লং আর হচ্ছে 14 মিটার প্রস্থ। বিপ্লব ঠিক আছে না উল্টে গেল আবার?
সুন্দর ঘুম দিয়েছে বিপ্লব, সুন্দর ঘুম দিয়েছে একদম, দারুণ ঘুম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চেক করলাম, ওটাই চেক করলাম ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা। হ্যাঁ বুঝলাম না, বলো কি বলছে? ঘুমের ট্যাবলেট এনে দেবো? অদ্ভুত কথা তো। হ্যাঁ তো ঘুমালো। হ্যাঁ বুঝেছি। এই যে অঙ্ক অ্যান্সার কত হলো? 5 হয়েছে? পারোনি? বাহ, এটা তো ভালো অ্যান্সার স্যার। আচ্ছা আচ্ছা স্যার, এই যে 4 ইন্টু 2 ইন্টু এত, এটা হয়ে গেল টোটাল মাঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, ভালো কথা। আর গর্তেরই বলছি, গর্তের আয়তন 4 ইন্টু 2 ইন্টু 1.5 এটা। আচ্ছা দেখো তো স্যার, যে বাকি মাঠটুকু পড়ে থাকলো তার আমাকে যদি ক্ষেত্রফল বের করতে দিত, বাকি যে মাঠটা পড়েছে, ভালো করে শোনো, যে মাঠটা ছিল সেই মাঠটার ক্ষেত্রফল 22 ইন্টু 14, পুরোটা স্যার, পুরোটা 22 ইন্টু 14। এটা থেকে ওই গর্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমি টোটাল মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে গর্তের ক্ষেত্রফলটা কত ছিল? 4 ইন্টু 2। গভীরতা তো নেওয়া যাবে না, আমি ক্ষেত্রফলটা বের করছি। তাহলে 4 ইন্টু 2, এটা কি হয়েছে? কিছু হয়নি তো? হয়নি। আচ্ছা দেখো তো স্যার, এই যে এটা বাকি মাঠটার ক্ষেত্রফল, আমি এই যে মাটিটা এখান থেকে তুলেছি, টোটাল মাটিটার ভলিউম এটা, এটাই তো ছড়াবো এর উপরে। আমি এই মাটিটাই তো এইটুকুটা মাঠের উপরে ছড়াবো, দিয়ে বলেছে কতটা উচ্চতা বাড়লো। তাহলে এটার সাথে যদি আমি এইচ গুণ করে দিই, তাহলেই আয়তনটা হয়ে গেল। আমাকে এই এইচ এর মানটাই বের করতে হবে, তাই না? আমি এই যে মাটিটা, এই মাটিটাই তো গর্ত থেকে তুললাম, এটাই তো এইটুকুটা মাঠের উপরে ছড়াবো। এইটুকুটা মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি, এইটুকুটা মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি। ওর সাথে যদি আমি হাইটটা গুণ করে দিই, তাহলে তো আমি টোটাল ভলিউমটা পেয়ে যাব। তো এই ভলিউমটাই তো এইটুকুটা ভলিউম এখানে ছড়িয়েছিলাম, তাই তো? এখান থেকে এইচটা বের করি, দেখি তো কত হয়। 4 ইন্টু 2 ইন্টু, এটা স্যার একবারে 12 করে দিলাম, 1.5 ইন্টু 2 3, 3 4 12 সমান 22 ইন্টু 14 থেকে 4 2 8 বাদ কত হচ্ছে? বাদ দিয়ে 308। হ্যাঁ, বাদ দিলে 300 হবে, মানে 308 মাইনাস 8 বাদ দিলে 300 হলো, ইন্টু এইচ, এটা দাঁড়ালো। তাহলে এইচ সমান কত হবে স্যার? 12/300। আচ্ছা 12 দিয়ে কেটে দিলাম, কাটা যায়? হ্যাঁ যায় স্যার। 12 2 24, 6 থাকলো 60, 5 12 60। তাহলে এইচ সমান হয়ে গেল স্যার 1/25। 1/25। আচ্ছা 1/25 বেরিয়ে গেল, এত মিটার বেরিয়ে গেল। আমাকে বের করতে দিয়েছে সেমিতে অপশন দিয়েছে, তাহলে স্যার গুণ করে দিই 100 দিয়ে। চার সেমি হয়ে গেল স্যার, তাহলে অ্যান্সার হয়ে গেল 4 সেমি। এই হয়ে গেল, সমস্যা নেই, নাই তো? ঠিক আছে, এই পয়েন্টই থাক। কোনটা স্যার? হ্যাঁ হ্যাঁ, করো 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 করো, অবশ্যই করো। আচ্ছা আর একটা কথা বলি, তাহলে এখানে আরো কিছু অঙ্ক থেকে গেল, পরে ক্লাসে করব না? না করি মানে ইসে করে দেবো, অনলাইন করে দেবো? কতটা থেকে গেল না পরের দিন করবে এসে? হ্যাঁ, এই পার্টটা যে কটা অঙ্ক থেকে গেল ওটা করিয়ে দেবো তাহলে। আচ্ছা এটা করে নাও, তা বলছি কতগুলো আছে। অনেকগুলো আছে, কিউবয়েডের উপরে সব থেকে বেশি অঙ্ক আছে। কোনা ফটাফট ফটাফট। হয়ে গেল স্যার, থাক তাহলে এই পর্যন্তই।
না ঠিক আছে